কাঁচামরিচ আর দুধ দিয়ে মুরগির মাংসের এই অসাধারণ রান্নাটা চাইলে আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প উপকরণ দিয়েই রান্না করতে পারবেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়ে নিব, যেমন দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। যখন দেখবেন মশলা থেকে সুঘ্রাণ বের হচ্ছে, ঠিক এ সময় আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিব। এতে করে মাংসের গায়ে খুব সুন্দর একটি কালার আসবে এবং খেতেও ভালো লাগবে। মাংস ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এতে করে মাংসের ভিতরের এক্সট্রা পানি আস্তে আস্তে বের হওয়া শুরু করবে। এখন আগে থেকেই আমি 3টি পেঁয়াজ, 10টি কাঁচামরিচ ভালোভাবে থেতো করে নিয়েছি, তা এখন দিয়ে দিব। এই রান্নার মূল স্বাদটাই আসে কাঁচামরিচ থেকে, তাই অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ ব্যবহার করার জন্য। আমি আবারও খুব ভালোভাবে সম্পূর্ণ মশলাগুলো কষিয়ে নিব 5 মিনিটের মতো। এ সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে মশলা পুড়ে যাবে। 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। রান্না যত ভালোভাবে কষাবেন খেতেও ততটাই ভালো লাগবে। কষানো হয়ে গেলে 1 টিস্পুন জিরে গুঁড়ো, টিস্পুন রাঁধুনি মাংসের মশলা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। অবশ্যই এই সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। মুরগির মাংস থেকে যে পানি বের হবে তাতেই সম্পূর্ণ মশলা কষাতে হবে। ঘড়ি ধরা 10 মিনিটের জন্য আমি একটি ঢাকনা দিয়ে মুরগির মাংস ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে 1 গ্লাস ঠান্ডা দুধ দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে নেড়ে নিব। এতে করে দুধে ছানা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আবারও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব খুব ভালোভাবে। নামানোর আগে 1 চিমটি পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নামিয়ে নিলেই তৈরি অসম্ভব মজার ঝাল চিকেন রোস্ট। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আজ খেতে খেতে বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।